আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এমন কোনো প্রতিশ্রুতি দিতে চায় না যা মানুষের সাধ্যের বাইরে, তারেক রহমান। ধানের শীষের জোয়ারে কিশোরগঞ্জ শহর, বিএনপির বিশাল মিছিলে জনস্রোত। ইটনায় জামায়াতের নির্বাচনী সভা, ঈশ্বরগঞ্জে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ। নাইজেরিয়ায় 3 দিনব্যাপী হামলায় অপহৃত 51, নিহত 3। সিসিডিএম টি20 চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। মানুষের ভাগ্য পরিবর্তনে 12 ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। 12 তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। আজ বিকেলে ঢাকা 15 আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে মিরপুর 10 নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায় সেই পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে গতকাল সেগুলো বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, কিভাবে দেশের নারীদেরকে আরও ক্ষমতায়ন করা যায়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ 1 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 5টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কালীবাড়ি মোড়, আখড়া বাজার সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন স্টেডিয়ামে এসে শেষ হয়। মিছিলে হাজারো নেতা কর্মী ও সাধারণ ভোটারের অংশগ্রহণে পুরো শহর প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে বলেন, আমরা সবাই একজোট ধানের শীষে দিব ভোট। মাঝল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফেব্রুয়ারি সকাল 10টায় ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে কিশোরগঞ্জ 4, ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনের 10 দলীয় জোটের নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়। 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ বলেন, আমরা কারো চোখ রাঙানোকে ভয় পাই না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে ইনসাফ প্রতিষ্ঠা ও মানবিক দেশ গড়ে তোলা হবে। নীরব বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। নির্বাচনী সভায় ইটনা মিঠামইন অষ্টগ্রামের 10 দলীয় জোটের হাজার নেতা কর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভায় বাংলাদেশ ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন। 12 ফেব্রুয়ারি নিরাপদ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে নারীরা নিরাপদে পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার কথা ব্যক্ত করেন বক্তারা। মিনি স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় সাদিক কায়েম বলেন, মা চাচিরা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি কেন্দ্র নেতাকর্মীদেরকে পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাদিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসন সুশাসনের জন্য নাগরিক সুজন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএফজি এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে উপসচিব আরিফুল ইসলাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা পরিহার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলেই গণতন্ত্র শক্তিশালী হবে। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, নির্বাচনকে ঘিরে গুজব, উত্তেজনা ও সহিংসতা থেকে বিরত থাকতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতায় পারে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের 4টি গ্রামে গত 3 দিন হামলা চালানো হয়েছে। এসব হামলা চলাকালে অন্তত 51 জনকে অপহরণ করা হয়েছে এবং 3 জন নিহত হয়েছেন। শনিবার দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। হামলাগুলো হয়েছে রাজ্যের দক্ষিণাঞ্চলে। এলাকাটি খ্রিস্টান প্রধান। জানুয়ারিতে এখানে গির্জায় হামলার সময় 180 জনের বেশি মানুষকে অপহরণ করা হয়। শনিবার স্থানীয় সরকারের কাজুরু এলাকায় সশস্ত্র ব্যক্তিরা এক যাজকসহ 11 জনকে অপহরণ করে। এদিন কাছাকাছি আরেকটি হামলায় 3 জন নিহত হন। একই ঘটনায় স্থানীয় মসজিদের এক ইমাম ও 4 মুসল্লি সহ 38 জনকে অপহরণ করা হয়। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। অগ্রণীকে হারিয়ে সিসিডিএমটি টি-20 চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হলো অপরাজেয়। আজ শিরোপা নির্ধারণীতে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটে 155 রান তোলে অগ্রণী। জবাবে 9 বল বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অপরাজেয়। 8 দলের এই টুর্নামেন্টে 7 ম্যাচের 6টিতে জয়লাভ করে তারা। ফাইনাল সেরা হন সালেহিন রিফাত সাদ। ক্রিকেটার্স একাডেমি মাঠে ব্যাট করতে নেমে অগ্রণীর 2 ওপেনার রিয়াজুল মোল্লা ও শাহরিয়ার হোসেন আগ্রাসী ভূমিকায় খেলেন। দ্বিতীয় ওভারের 3য় বলে রিয়াজুলকে ব্যক্তিগত 20 রানে সাজঘরে পাঠান রায়হান উদ্দিন। একই ওভারে 5ম বলে তিনি নামা সাইফুলকে ফিরিয়ে অপরাজয়কে ভালো শুরু এনে দেয় রায়হান। 4র্থ ওভারে ফেরেন আরেক ওপেনার শাহরিয়ার। তার ব্যাট থেকে আসে 11 রান। 4র্থ উইকেটে অধিনায়ক নবীন ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রাহেনুর ইসলাম। দুজনের জুটি থেকে 35 বলে আসে 45 রান। 14 বলে 31 রান করা রাহেনুরকে ফিরিয়ে অপরাজয় ব্রেকথ্রু এনে দেন আসাদুজ্জামান প্রিন্স। অগ্রণীর হয়ে ইনিংস সর্বোচ্চ 43 রান করেন রিয়াজুল করিম। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। এমন কোনো প্রতিশ্রুতি দিতে চায় না যা মানুষের সাধ্যের বাইরে। তারেক রহমান। ধানের শীষের জোয়ারে কিশোরগঞ্জ শহর, বিএনপির বিশাল মিছিলে জনস্রোত। ইটনায় জামায়াতের নির্বাচনী সভা, ঈশ্বরগঞ্জে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ। নাইজেরিয়ায় 3 দিনব্যাপী হামলায় অপহৃত 51, নিহত 3। সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।